আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা দুটি স্মার্টফোন নিয়ে কথা বলবো। আমাদের কাছে রয়েছে সিম্ফনি z60 এবং রয়েছে সিম্ফনি z47। এই দুটি স্মার্টফোনের প্রাইস কিন্তু খুবই কাছাকাছি রয়েছে। যেমন 10,499 টাকায় পাচ্ছেন সিম্ফনি z60 4GB র্যাম 64GB রম এবং z47 এটার প্রাইস হচ্ছে 11,499 টাকা। এটাও অফার করছে 4GB র্যাম 64GB রম। সো ভিউয়ার্স, এই মুহূর্তে এই দুটি স্মার্টফোনের মধ্যে কোন স্মার্টফোনটি আপনার জন্য সেরা হবে আজকের পুরো ভিডিওতে সেটাই আপনাদেরকে জানাবো। সো কথা আর বাড়াতে চাচ্ছি না, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জেকে টেক বিডি ইউটিউব চ্যানেল। ভিউয়ার্স, যারা ভিডিওটি দেখছেন ভিডিওতে এখনই একটি লাইক করে দিন, কমেন্ট করুন নেক্সট কী নিয়ে আপনি ভিডিও চাচ্ছেন। চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারেন। প্রথমেই আলোচনা করব এই দুটি স্মার্টফোনের ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। এই দুটি স্মার্টফোনে কিন্তু প্লাস্টিক বিল্ডের তৈরি, তবে ব্যাক প্যানেলে পলিকার্বনেট ফাইবার ইউজ করা হয়েছে z47-এ এবং z60-তে আমরা দেখতে পাচ্ছি গ্লাস ব্যাক। দুটি বেশ গ্লসি, যার ফলে ফিঙ্গারপ্রিন্টের ছাপ পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এই দুটি স্মার্টফোনের আউটলুকের কথা বলতে গেলে দুটি দেখতে কিন্তু অসাধারণ লাগছে। এই দুটি স্মার্টফোনে রয়েছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং দুটি বেশ অ্যাকুরেট ছিল, তবে কিছুটা লেটেন্সি দেখতে পেয়েছি। এই দুটি স্মার্টফোনে যে পোর্টস এন্ড বাটনগুলো রয়েছে সেখানে আমরা অলমোস্ট সেম পোর্টস এন্ড বাটনগুলো পেয়ে যাচ্ছি, তবে z60-তে আমরা নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোনটি পাচ্ছি। এবং আরও একটি বিষয় হচ্ছে z60-তে আপনারা পেয়ে যাচ্ছেন ডেডিকেটেড সিম ট্রে পয়েন্ট এবং অপর দিকে z47 আমাদেরকে অফার করছে একটি হাইব্রিড সিম স্লট পয়েন্ট। এবং এই দুটি স্মার্টফোনের যে ফ্রন্ট প্যানেল সেখানে ইউ নচ ডিসপ্লে অফার করছিল z47 এবং z60-তে আমরা দেখতে পাচ্ছি একটি মিডল পাঞ্চ হোল ডিসপ্লে। সো ডিজাইনের ক্ষেত্রে কোন স্মার্টফোনটি আপনার কাছে বেশি ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। বাট আমার কাছে এই দুটি স্মার্টফোনের মধ্যে এগিয়ে ছিল সিম্ফনি z60। ডিসপ্লের ক্ষেত্রে এই দুটি স্মার্টফোনে ইউজ করা হয়েছে IPS HD+ রেজুলেশনের 90 হার্টজের ডিসপ্লে। এই দুটি স্মার্টফোনে যে রিফ্রেশ রেট এবং ইউজিং এক্সপিরিয়েন্স সেখানে আমার কাছে স্লাইডলি বেটার মনে হচ্ছিল z60 স্মার্টফোনটির ডিসপ্লেটি। এটা বেশ স্মুথ ছিল z47-এর তুলনায়। এবং এই দুটি স্মার্টফোনের কালার কোয়ালিটিও আমার কাছে অ্যাভারেজ লেগেছে এবং দুটি স্মার্টফোনের টাচ রেসপন্স নিয়েও তেমন কোনো লেটেন্সি আমরা পাইনি। এই দুটি স্মার্টফোনে যে কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স পাবেন সেখানেও কোনো প্রকার ডিফারেন্স আপনারা পাবেন না। সো ভিউয়ার্স, এই দুটি স্মার্টফোনে যে ডিসপ্লে রয়েছে শুধুমাত্র পাঞ্চ হোল ডিসপ্লে হওয়ার ফলে কিছুটা এগিয়ে থাকবে z60 স্মার্টফোনটির ডিসপ্লেটি। এখন আমরা দেখব এই দুটি স্মার্টফোন পারফরমেন্স সেকশনে আমাদেরকে কি কি স্পেসিফিকেশন অফার করছে। দেন আমরা দুটি স্মার্টফোনে যে বেসিক অ্যাপগুলো রয়েছে সেগুলোর একটি অ্যাপ ওপেনিং এবং ক্লোজিং টেস্ট করব, ইন্টারনেট স্পিডটিও চেক করে দেখাবো এবং দুটি স্মার্টফোনের মধ্যে অ্যাপ ডাউনলোড করে দেখাবো কোন স্মার্টফোনটি এই মুহূর্তে বেটার রেজাল্ট করছে। সো যারা এখন পর্যন্ত ভিডিওতে লাইক করেনি এখনই ভিডিওতে লাইক করে দিন, কমেন্ট করুন নেক্সট কী নিয়ে আপনি ভিডিও চাচ্ছেন। চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন। এই দুটি স্মার্টফোন পারফরমেন্সের ক্ষেত্রে অলমোস্ট সেম র্যাম, রম এবং প্রসেসর পেয়েছি। হ্যাঁ, এই দুটি স্মার্টফোন বেসিক যে কাজগুলো আছে সেগুলো আপনি করতে পারবেন, যেমন ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম ইউজ করা, সোশ্যাল মিডিয়া, পাশাপাশি ভিডিও কল, হোয়াটসঅ্যাপে কথা বলা। এছাড়াও আপনার অফিস ওয়ার্কের যে কাজগুলো আছে, দৈনন্দিন কাজগুলো দুটি স্মার্টফোনে খুব ইজিলি চালিয়ে নিতে পারবেন। বাট এই দুটি স্মার্টফোন ইউজ করতে গেলে সেই ক্ষেত্রে আমার কাছে কিছুটা বেটার পারফরমেন্স মনে হচ্ছিল z60-তে। হ্যাঁ, এটা বেশ স্মুথ কাজ করছিল। স্মার্টফোনটির মধ্যে আমরা বেশ কিছু অ্যাপ ইজিলি সুইচ করে ইউজ করতে পারছিলাম এবং
অ্যাপ ওপেনিং টাইমও আমার কাছে স্লাইডলি কিছুটা ফাস্ট মনে হয়েছে z60 ক্ষেত্রে। এবং এই দুটি স্মার্টফোনে যে প্রসেসর আমরা পাচ্ছি ইউনি অ্যাসোসির টাইগার 606, যা দিয়ে আপনি বেসিক লেভেলের যে গেমগুলো আছে সেগুলো খেলতে পারবেন, 2D গেমগুলো শখের বসে খেলতে পারবেন। বাট স্মার্টফোনটির মধ্যে হাই লেভেলের গেমগুলো খেলতে গেলে মাঝে মাঝে ল্যাগ, ফ্রেম ড্রপ দেখতে পাবেন। তবে শখের বসে মাঝে মাঝে চাইলে ফ্রি ফায়ার মিডিয়াম গ্রাফিক্সে ইজিলি খেলা সম্ভব, তবে হাই গ্রাফিক্সে খেলতে গেলে ল্যাগ, ফ্রেম ড্রপ দেখতে পাবেন। ক্যামেরার ক্ষেত্রে এই দুটি স্মার্টফোনের মধ্যে সিম্ফনি z60তে আমরা পাচ্ছি ডুয়াল লেন্সের ক্যামেরা, মেইন ক্যামেরা 52 মেগাপিক্সেল, স্মার্টফোনটির ফ্রন্ট সেলফি ক্যামেরা পাচ্ছি 8 মেগাপিক্সেল। সিম্ফনি z47 এ ট্রিপল ক্যামেরা দেওয়া হয়েছে, যার মেইন ক্যামেরা 52 মেগাপিক্সেল এবং স্মার্টফোনটির ফ্রন্ট সেলফি ক্যামেরা পাচ্ছি 8 মেগাপিক্সেল। এবং এই দুটি স্মার্টফোনে যে ক্যামেরা ইউআই রয়েছে সেখানে আমরা প্যানোরামা, পোর্ট্রেট, রিফোকাস, এছাড়া ফটো, ভিডিওর ক্ষেত্রে সর্বোচ্চ 1080তে 30 fps ভিডিও রেকর্ড করতে পারবেন, 52 এবং মোর অপশনেও আরও বেশ কিছু ফিচার দুটি স্মার্টফোনেই দেখতে পাচ্ছি। ক্যামেরা কোয়ালিটির কথা বলতে গেলে এই দুটি স্মার্টফোনের রিয়ার প্যানেলে যে ক্যামেরা কোয়ালিটি সেটাও আমার কাছে মোটামুটি ডে লাইট কন্ডিশনে অ্যাভারেজ লেগেছে, তবে মাঝে মাঝে কিছুটা ওভার স্যাচুরেট মনে হচ্ছিল z60-র ক্যামেরাটা। এবং এই স্মার্টফোনটির কন্ট্রাস্ট রেশিও, ডাইনামিক রেঞ্জ সেটাও আমার কাছে দুটি স্মার্টফোনের ক্ষেত্রে অ্যাভারেজ লেগেছে, তবে লো লাইট কন্ডিশনে z47-এর তুলনায় কিছুটা বেটার রেজাল্ট করছিল সিম্ফনি z60। এবং এই দুটি স্মার্টফোনে যে ফ্রন্ট ক্যামেরা রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি সেখানেও মোটামুটি সেম ক্যামেরাই দেখতে পাচ্ছি, দুটি বেশ ডিটেলফুল পিকচার দেখতে পাচ্ছিল এবং লো লাইট কন্ডিশনের ছবিগুলো কিছুটা সফট হয়ে যাচ্ছিল। এছাড়া ভালো লাইট কন্ডিশন থাকলে দুটি মোটামুটি ইউজেবল ছবি দিতে পারে। ব্যাটারির ক্ষেত্রে 5000 mAh ব্যাটারি অফার করছিল z60 এবং এটার বক্সে আপনি পাচ্ছেন একটি 18 ওয়াটের চার্জার। এবং অপরদিকে z47-এ আমরা পাচ্ছি 5030 mAh ব্যাটারি, তবে এটার বক্সে আপনি পাবেন 10 ওয়াটের একটি চার্জার। এই দুটি স্মার্টফোনের চার্জ ব্যাকআপ নিয়ে তেমন কোনো ডিফারেন্স পাইনি, অলমোস্ট খুবই নর্মাল ইউজ করলে দুটি স্মার্টফোনই প্রায় 1.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ দিতে সক্ষম, যদি এতটা হেভি ইউজ না করেন। হেভি ইউজ করলেও প্রায় 1 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ দুটি স্মার্টফোন থেকেই পেয়ে যাবেন। তবে চার্জারের ক্ষেত্রে কিন্তু z60 স্মার্টফোনটি এগিয়ে আছে। তবে এই স্মার্টফোনটি আরেকটি বিষয় হচ্ছে এই স্মার্টফোনটি z47-এর তুলনায় কিছুটা হিট বেশি হচ্ছিল, যেহেতু এটাতে গ্লাস ব্যাক ইউজ করা হয়েছে। এবং আরও একটি বিষয় হচ্ছে দুটি স্মার্টফোনে যে ওয়াইফাই রেঞ্জ সেটা আমার কাছে এতটা সুবিধাজনক লাগেনি। হ্যাঁ, ভালো ফ্রি জোন থাকলে মোটামুটি ভালো সাপোর্ট দিচ্ছিল, বাট যদি কোথাও ওয়াল ব্রেক চলে আসে সেই ক্ষেত্রে দুটি স্মার্টফোনে ওয়াইফাই রেঞ্জ কিছুটা কমে যাচ্ছিল। ভিউয়ার্স, এতদিন আপনারা যারা জিজ্ঞেস করতেন যে 10 থেকে 11,000 টাকার মধ্যে একটি ভালো স্মার্টফোন পারচেস করতে চাই, সো তাদেরকে আমরা রেকমেন্ড করতাম সিম্ফনি z47। বাট এখন মনে হচ্ছে যে সিম্ফনি z47-এর থেকে বেটার অপশন হচ্ছে সিম্ফনি z60। হ্যাঁ, এই স্মার্টফোনটি 10,499 টাকা আমাদের 4GB র্যাম দিচ্ছে, প্রাইস অনুযায়ী ভালো একটি ডিজাইন দেখতে পাচ্ছি, গ্লাস ব্যাক ডিজাইন, যার ফলে স্মার্টফোনটি ধরেই অন্যরকম একটা প্রিমিয়াম ফিল পাওয়া যায়। স্মার্টফোনটিতে ইউনি অ্যাসোসি টাইগার 606 প্রসেসরটি ইউজ করা হয়েছে এবং প্রাইস অনুযায়ী 90 হার্জের একটি মিডল পাঞ্চল ডিসপ্লে এই স্মার্টফোনটি অফার করছে। নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন ছিল, টাইপ সি চার্জিং পোর্ট ছিল, 18 ওয়াটের ফাস্ট চার্জারও এই স্মার্টফোনটিতে পাচ্ছি। তবে কিছু ল্যাকিংস পয়েন্টও এই স্মার্টফোনটির রয়েছে। যাই হোক ভিউয়ার্স, বাট আপনার বাজেট যদি এখন 10 থেকে 11,000 টাকার মধ্যে হয় সেই ক্ষেত্রে z60 আপনার জন্য একটি বেটার অপশন হতে পারে। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটির মাধ্যমে আপনি উপকৃত হয়ে থাকেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করতে ভুলবেন না। বিদায় নিচ্ছি আমি জাকারিয়া হাসান পার্থ। আসসালামু আলাইকুম।